আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা প্রত্যেকে সকলে অনেক, অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের যে বর্তমান যে Qrion X Pro যে কম্বাইনারটা আছে সেটা কিভাবে সেটআপ করতে হবে। হয়তো অনেকে সেটআপ করতে পারেন আবার অনেকে সেটআপ করতে পারছেন না। তো যারা সেটআপ করতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটা। ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে যেকোনো একটি MT4 নামাতে হবে। এটা এনি MT4 হতে পারে। EVA হোক কিংবা Octa হোক কিংবা FBS হোক কিংবা Roforus হোক। যেকোনো MT4 এ আপনি সেটআপ করতে পারবেন। সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে EVA Trader যে MT4 টা আছে সেখানে সেটআপ করতে হয়। তো আপনাদের যদি অ্যাকাউন্ট করতে কোনো অসুবিধা হয় আপনাদের যে গ্রুপ এবং চ্যানেল সেখানে অলরেডি আমরা পোস্ট করে রেখেছি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। তো ঠিক আছে? তো এখন আমি ফার্স্ট অফ অল হচ্ছে এভার ট্রেডারে ঢুকছি। একদম ফার্স্ট থেকে আমি শুরু করব। আমি আগেই ডাউনলোড করে রাখছি এভার ট্রেডারটা। তো আমি এভার ট্রেডারে ঢুকছি। দেন হচ্ছে এখান থেকে আপনাকে চুজ করতে হবে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি আ এভার 3 রিয়েল এগেস চুজ করলাম। দেন হচ্ছে নেক্সট। এখান থেকে আমি ইউজার আইডি পাসওয়ার্ডটা দিব। আমি আগেই করে রেখেছিলাম যার জন্য আর সমস্যা হচ্ছে না। ওকে, ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়া শেষ এবং ফিনিশ দিব। দেন নিচে দেখবেন আপনাদের এখানে একটা কেবি শো করবে। তো অলরেডি কানেক্ট হয়ে গেছে। তার পরবর্তীতে আপনাদের এরকম শো করবে, ইন্টারফেস এরকম শো করবে। শো করতে পারে। তো এর পরবর্তীতে আপনারা কি করবেন? এই মার্কেটগুলো আপনারা কেটে দিতে পারেন। কোনো সমস্যা নেই। মার্কেটগুলো কেটে দিচ্ছি। দেন আপনারা কি করবেন? ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনারা এটাকে মিনিমাইজ করবেন। মিনিমাইজ না সরি। তো আপনারা ফার্স্টে এখানে ফাইলে যাবেন, ফাইল। উপরে ফাইল লেখা থাকবে, ফাইলে ক্লিক করবেন। দেন হচ্ছে ওপেন ডাটা ফোল্ডার। দেন হচ্ছে MQL4। দেন হচ্ছে এই যে আপনার যে চার্টটা রয়েছে সেটাকে একটু করবেন, মানে উপরে স্ক্রিন উপরে রাখবেন। দেন MT4 যেটা রয়েছে সেটাকে একটু মিনিমাইজ করবেন। ঠিক আছে? আমি একটু ছোট করে নিচ্ছি। দেন আপনাদেরকে যে Qrion X Pro যে ফাইলটা দেওয়া হয়েছে সেটাকে আপনারা আনজিপ করবেন। দেন এটা আমার আনজিপ হয়েছে। এই যে ফাইলটা। ওকে? আমি এই বাম পাশে নিয়ে আসছি। দেন এটাকে আপনি ঢুকবেন। দেন এখান থেকে আপনারা হচ্ছে যে ইন্ডিকেটর ফাইল থাকবে, ২ টা ফাইল ফোল্ডার থাকবে। তো ফার্স্টে হচ্ছে যে আপনারা ইন্ডিকেটর ফোল্ডার যাবেন। ইন্ডিকেটর ফোল্ডার বলতে এখানে যেহেতু এটা আমরা হচ্ছে যে এভা ট্রেডারের যে ফাইলটা রয়েছে এভা ট্রেডারের ফোল্ডার। দেন এভা ট্রেডারের ফোল্ডার থেকে আপনারা ইন্ডিকেটর অপশনে যাবেন। তো আমাদের এই যে উপরে যে এই যে ইন্ডিকেটর দেওয়া আছে এক্সট্রা ইন্ডিকেটর সেগুলো আমাদের কোনো দরকার নেই। আমি সেগুলো ডিলিট করে দিচ্ছি। তো আপনারা যদি রাখতে মন চায় আপনারা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার প্রয়োজন নেই তাই আমি ডিলিট করে দিচ্ছি। দেন আপনাদেরকে যে Qrion X Pro যে ফোল্ডার দেওয়া হইছে তো সেখান থেকে আপনার ইন্ডিকেটর অপশনে যাবেন। দেন Qrion X Pro এটা হচ্ছে আপনাদের মেইন যে এক্সপো সেটা, আর যে দুটো দেওয়া আছে সেগুলো হচ্ছে এক্সটার্নাল। তো এগুলো নিলেও হবে না নিলেও হবে, কোনো সমস্যা নাই। তো আমি ৩ টাকেই কপি করে দেন এখানে আমি রাখতেছি যে এভা ট্রেডারের। দেন আপনারা Qrion X Pro যে লাইব্রেরিটা আছে দেন আপনারা যে আ এভা ট্রেডারের ইন্ডিকেটরটা আছে এতে ব্যাকে যাবেন। ব্যাক থেকে আপনার লাইব্রেরিতে ক্লিক করবেন। অবশ্যই আপনাকে লাইব্রেরি লাগবে। দেন এর পরবর্তীতে আপনারা এখান থেকে যে আপনাদেরকে Qrion X Pro যে ফোল্ডার দেওয়া আছে সেখানে লাইব্রেরিতে যাবেন। লাইব্রেরি থেকে সমস্ত যেগুলো দেওয়া আছে সবগুলো আপনার লাগবে। যদি একটাই মিসিং হয় তাহলে সেক্ষেত্রে আপনার চলবে না। তো আমি কপি করলাম। কপি পেস্ট করে এখানে পেস্ট করব। দেন এবার ট্রেডারের ফোল্ডারে চলে আসছে। দেন আমাদের আর কোনো প্রয়োজন নাই। আমি এই ফোল্ডারটি কেটে দিব। দেন আমরা হচ্ছে এবার ট্রেডারে যাব। দেন এবার ট্রেডারে আসার পর পাশে থেকে দেখবেন যে ইন্ডিকেটর লেখা আছে এই বাম পাশে ইন্ডিকেটর অপশনে প্লেস ক্লিক করবেন। দেন এখানে একবার রিফ্রেশ ক্লিক করবেন। রিফ্রেশ হওয়ার পরে দেখবেন যে এখানে Qrion X Pro শো করছে। দেন আপনারা যেকোনো একটি মার্কেট চুজ করবেন। এই পাশে বাম পাশে আপনাদের রিয়েল মার্কেট গুলো শো করবে। এর পরবর্তীতে আপনারা উপরে টুলস অপশনে ক্লিক করবেন। অপশনস। দেন এখান থেকে আপনাদের সার্ভার আইডি পাসওয়ার্ড শো করবে। তো এগুলো কোনো কিছুর দরকার নাই। দেন আপনারা এখান থেকে যাবেন এক্সপার্ট অ্যাডভার্টাইজর। দেন এখান থেকে অ্যালাও ক্লিক করে দিবেন। এই ৩ টা উপরে এই ৩ টা এবং এই ৩ টা অপশন অফ থাকবে। আপনি এগুলো অ্যালাও করে দিবেন। দেন ওকে প্রেস করবেন। এরপরে আপনারা হচ্ছে যে Qrion X Pro যে
এক্সপোর্টটা দেওয়া হয়েছে বাম পাশে থেকে আপনারা এটাকে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করার পরে দেখবেন যে এখানে সবকিছু শো করবে। দেন আপনারা এখান থেকে ইনপুট অপশনে যাবেন। ইনপুট অপশনে যাওয়ার পরে আমি একটু বড় করে নিচ্ছি। এভাবে আপনারা বড় করে নিবেন। তো ফার্স্টে আমাদের যে কম্বাইনার সেখানে কি রয়েছে জাস্ট ইন্ট্রোডিউসিং পরিচয় করিয়ে দিই। আচ্ছা, ফার্স্টে আমাদের এখানে ব্যাক টেস্ট ক্যান্ডেল ৩০০, ঠিক আছে? এটা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না, ঠিক আছে? আচ্ছা, এখানে যেমন ইউটিসি টাইম চেঞ্জ আছে, ইউটিসি টাইম আপনি যে কান্ট্রিতে থাকেন ইউটিসি টাইম চেঞ্জ করে নিতে পারবেন। দেন এরপরে গ্লোবাল ইন্টারভাল এখানে অন সিগন্যাল এট এ টাইম দেওয়া আছে, মাল্টিপল সিগন্যাল। আপনার সাপোজ যদি একসাথে অনেকগুলো সিগন্যাল প্রয়োজন হয় তাহলে আপনি মাল্টিপল সিগন্যাল দিতে পারেন। আর যদি চান যে না আমার একটাই করে সিগন্যাল আসুক সেক্ষেত্রে আপনি অন সিগন্যাল এট এ টাইম ক্লিক করে রাখতে পারবেন। এর পরবর্তীতে আপনি নিচে দেখতে পাবেন চার্ট লেখা আছে। চার্টের এইখানে দেখবেন যে টেমপ্লেট। তো টেমপ্লেট আপনি যে ইন্ডিকেটরটা চালাবেন তো সেই ইন্ডিকেটরটা চলবে মানে আপনার হচ্ছে যে এক্সটার্নালি অনেকগুলো ইন্ডিকেটর দেওয়া আছে। তার উপরে আমরা হচ্ছে যে টেমপ্লেট করে রাখছি। জাস্ট ভালো আপনার হচ্ছে যে ২-৩ টা ইন্ডিকেটর কম্বাইন করে বেশ কয়েকটা টেমপ্লেট রেডি করা আছে। জাস্ট এগুলো হচ্ছে টেমপ্লেট। আপনি এখান থেকে আপাতত ৭ টা দেওয়া আছে। সামনে যে আপডেট গুলো আনবো সেখানে আমরা আরো অনেকগুলো এক্সট্রা টেমপ্লেট ইউজ করব। দেন এরপরে আছে হচ্ছে যে আপনার চার্ট প্যানেল মানে আপনার যে চার্টটা শো করবে। সাপোজ হচ্ছে যে আমাদের এখানে টেমপ্লেট সেট নন আছে বা আমি যদি চাই এর যেকোনো একটা আ টেমপ্লেট সিলেক্ট করলাম। দেন হচ্ছে ওকে দিলাম যেখানে এখানে ফার্স্টে আছে চার্ট প্যানেল। তো চার্ট প্যানেলে এলে এইখানে আপনার কিরিয়ন এক্স প্রো দেওয়া আছে এবং টিজি টেক্সট স্টাইল কিরিয়ন এক্স প্রো দেওয়া আছে। তো আমি যদি এই ২ টা চাই দেখেন কিরকম আসে। মার্কেটে ওপেন করার পর ফার্স্ট অফ অল দেখবেন যে আপনার ওয়েট আমি একটু ভালো করে দেখাই আপনাদেরকে। ঠিক আছে? তো এর পরবর্তীতে দেখেন এখানে দেখা যাচ্ছে কিরিয়ন এক্স প্রো টোটাল সিগন্যাল। তো কিরিয়ন এক্স প্রোর আপনার হচ্ছে ইন্টারফেসটা শো করবে এরকম। তো আমরা যদি চাচ্ছি যে আমরা এটা পছন্দ হচ্ছে না তাহলে আমি সেক্ষেত্রে কি করব ইন্ডিকেটর লিস্টে যাব, কিরিয়ন এক্স প্রোতে যাব। দেন হচ্ছে যে এখানে চ্যাট প্যানেল এখানে আপাতত ২ টো দেওয়া রাখা আছে। আমরা সামনে যখন আপডেট আনবো সেখানে আরো ৪ থেকে ৫ টা প্যানেল নিয়ে আসবো। জাস্ট আপাতত আপনাদের ডেমো হিসেবে দেওয়া হয়েছে। ইগল এক্সিস ভি 3.5 এ ক্লিক করলে দেখেন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এবং ইগল এক্সিস ভি 3 এর মতো করে প্যানেল আসবে। সম্পূর্ণ চেঞ্জ। ঠিক আছে? দেন হচ্ছে যে ইন্ডিকেটর লিস্টে গেলাম। আপাতত আমি V3 তে রাখছি। তো এরপরে আছে টিজি টেক্সট স্টাইল। তো টিজি টেক্সট স্টাইলটা হচ্ছে আপনার আপনারা যে টেলিগ্রামের সিগন্যালটা যাবে সেখানে কি সিগন্যাল যাবে? কিরিয়ন এক্সপ্লোরর কি সিগন্যালটা যাবে নাকি আপনার V3 টা চাচ্ছেন? সাপোজ আপনাদেরকে আমি দেখাই। তো এটা হচ্ছে যেমন আমাদের কিরিয়ন এক্সপ্লো এটা হচ্ছে যে আপনাদের V3 এর সিগন্যাল এবং রেজাল্ট পার্ট। ঠিক আছে? এটা হচ্ছে আপনারা আবার কিরিয়ন। জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি আমি। তো আপনারা যখন এটা চেঞ্জ করবেন তো চেঞ্জ হিসেবে আপনারা দেখতে পারবেন। অর্থাৎ আপনি যখন কিরিয়ন এক্স প্রো সিলেকশন করবেন তো চার্টে আপনার কিরিয়ন এক্স প্রোর যে প্যানেলটা আছে সেটা শো করবে। ঠিক আছে? এর পরবর্তীতে আপনি যখন কিরিয়ন এক্স প্রো থেকে আপনি যখন এরপরে টিজি টেক্সট স্টাইল যখন আপনি টেলিগ্রামে যখন কোন স্টাইলটা চাচ্ছেন তো সেক্ষেত্রে টেলিগ্রামে স্টাইলটা ভিন্ন হবে। এক্সাম্পল এরকম যে এটা যেমন শো করছে তো এটা হচ্ছে কিরিয়ন এক্স প্রোর স্টাইল সেক্ষেত্রে এরকম শো করবে। যখন আপনি V3 দেবেন সেই ক্ষেত্রে আপনার এরকম শো করবে। এরকম। এক্সাম্পল এরকম শো করবে। ঠিক আছে? তো এটা চেঞ্জ আরকি। ওকে। এর পরবর্তীতে কি আছে আমাদের ফন্ট স্টাইল। তো মনোস্কেপ ফন্ট আমাদের এই কয়টা ফন্ট আপাতত এড করে রাখা আছে। তো আপনারা যেই ফন্টটা পছন্দ হয় সেই ফন্টটা আপনারা সিলেকশন করতে পারবেন। এরপরে চার্ট ভলিউম অন। চার্ট ভলিউম কোনটা? যেহেতু আমরা চার্ট ভলিউম দিই তো সেক্ষেত্রে কোনটা আসে আপনাদেরকে দেখাই। চার্ট ভলিউম যদি অন দেওয়া হয় এই যে চার্ট ভলিউমটা আছে এই ভলিউমটা শো করবে। যদি আপনারা এখান থেকে চার্ট ভলিউমটা অফ করে দেন, চার্ট ভলিউমটা অফ হয়ে যাবে। এখান থেকে অফ করে দিলে চার্ট ভলিউমটা এটা আপনাদের আর শো করবে না। ঠিক আছে? যে না শো করছে না। সবকিছু চলতেছে বাট এটা শো করবে না আরকি। পরে আবার আমরা যাচ্ছি। দেন আমাদের চার্ট ভলিউমটা অন রাখলাম। এর পরবর্তীতে ক্যান্ডেল চার্ট। ঠিক আছে? তো ক্যান্ডেল চার্টটা হচ্ছে কি? এটা অনেকে মিনি চার্ট বলেও ধরা যায়। ঠিক আছে? পাশে আপনাদের যে এক্সটার্নালি চার্ট শো করবে। ৫ মিনিটের ক্যান্ডেল, ১৫ মিনিটের ক্যান্ডেল, ৩০ মিনিটের ক্যান্ডেল, ১ ঘন্টার ক্যান্ডেল, ৪ ঘন্টার ক্যান্ডেল। ঠিক আছে? তো এটা কিন্তু লাইভ কাউন্ট হবে। লাইভে এটা হচ্ছে আপনার কাউন্ট হচ্ছে। অর্থাৎ ৫ মিনিটের ক্যান্ডেলে কি হচ্ছে, ১৫ মিনিটের ক্যান্ডেলে কি হচ্ছে সবকিছু এখানে শো করবে। ওকে? এরপরে আপনারা
হচ্ছে MQL চ্যাট ওনার, তো এখানে একটা নাম শো করবে। আপনি যদি ওনার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার নাম শো করবে, কিংবা আপনার EXP এখানে নাম শো করবে। তো এর পরবর্তীতে আছে আপনার ক্যান্ডেল প্রাইস। তো আপনি যখন একটা সাপোজ কোন একটা চার্ট ওপেন করবেন, সাপোজ কোন একটা স্ট্র্যাটেজি অন করছেন, তো এর পরবর্তীতে যখন ক্যান্ডেল প্রাইসটা দিবেন, অর্থাৎ রেজাল্ট বলতে আপনার সিগন্যাল যখন দিবে, তো এই প্রাইসটা শো করবে। তো এই প্রাইসটা শো করবে। আদারওয়াইজ যদি আপনি এটা অফ করে রাখেন তাহলে আর এই প্রাইসটা শো করবে না। আমি অফ করে রেখেছি, শো করবে না। পরে লিনসিয়া এলটিবিটিবি, ঠিক আছে? তো আপনারা যদি যদি এটা অন করেন, এলটিএ এলটিবি, ঠিক আছে? জাস্ট এটা অন করেন, তো একটা লাইন শো করবে, ঠিক আছে? সাপোর্ট রেজিস্ট্যান্সের অনুযায়ী। ওকে, আপনারা যদি এটা অফ করে দেন সেটা অফ অফ হয়ে যাবে। দেন আপনাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সিয়াল লাইন, মার্কেটে যে আপনার ক্যান্ডেল আছে সেখানে আপনার ছোট ছোট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সিয়া সেগুলো শো করবে, ঠিক আছে? ওকে, দেন আমি এটা অফ করে রাখছি। এর পরবর্তীতে আপনাদেরকে বেশ কিছু ইন্টারনাল বলতে ইনবিল্ট স্ট্র্যাটেজি দেওয়া আছে। অনেকগুলো ইনবিল্ট স্ট্র্যাটেজি দেওয়া আছে। প্রত্যেকটি ট্রেন্ড ফিল্টার সহ ইএমএ ক্রস, এমএফআই, ডব্লিউআরপি, এর পরবর্তী ক্যাটলার চ্যানেল, ফার্স্ট ইএমএ লাইন, ঠিক আছে? তো অনেক অনেক আপনার হচ্ছে ইন্ডিকেটর, এক্সটার্নাল ইন্ডিকেটর দেওয়া আছে। তো আপনারা চাইলে এগুলো প্রত্যেকটা বিল্ড করতে পারেন। যেমন আমি জাস্ট অন করতেছি। অবশ্যই আপনাকে যদি এক্সটার্নাল ইন্ডিকেটর অন করেন তাহলে অবশ্যই আপনি যে টেমপ্লেট আছে টেমপ্লেট অফ করে দিবেন। ঠিক আছে? জাস্ট আমি যদি এটা অন করি, যেমন শার্প টার্ন, যদি এটা অন করি সেক্ষেত্রে আমার হয়তো এইখানে দাঁড়ান, হয়তো আমার কোনো একটা মিস্টেক হয়েছে। ওয়েট, জাস্ট রিস্টার্ট করে নেবেন। রিস্টার্ট করে নেওয়ার পরে দেন হচ্ছে যে শার্প প্যান্টটা অন করবেন। দেখেন সিগন্যাল শো করছে। ওকে, দুইটা সিগন্যাল দিচ্ছেন, দুইটা সিগন্যালই উইন গিয়েছে, ঠিক আছে? দেন এর পরবর্তীতে আপনারা যদি অন্য কোনো স্ট্র্যাটেজি অন করতে চান, প্রত্যেকটা স্ট্র্যাটেজি আই হোপ আমরা পাওয়ারফুল করে রাখার চেষ্টা করছি। তো আপনার যদি বেশি লস আসে সেক্ষেত্রে আপনারা কম্বাইন করতে পারেন, যেমন মাল্টি আরএসআই থেকে মাল্টি আরএসআই প্লাস মুভমেন্ট জোন একসাথে মাল্টিপল করতে পারেন, বা কম্বাইন করতে পারেন। পরে ট্রেন কনফার্মেশন ডিউ আছে, ডিউয়াল মুভমেন্ট আছে। তো প্রত্যেকটা আপনারা চাইলে একটা সাথে একটা ইনবিল্ড করতে পারেন। সাপোজ আমি আরবিআই এর সাথে এমএফআইটা অন করছি, দেখি চলে কিনা। যেমন একুশে ৪টা উইন ৩টা লস। তো এটা আপনার যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। যেহেতু প্রত্যেকটা করে আপনারা জাস্ট ইনবিল্ড করবেন। আপনারা নিজের মতো করে আপনারা হচ্ছে আ কম্বাইন করে চালিয়ে দেখবেন। যেমন ফার্স্ট টিএমএ আছে, আমি ফার্স্ট টিএমএ অন করলাম। দেখেন ৪টা উইন ১টা লস। এখানে ফার্স্ট টিএমএ। তো ফার্স্ট টিএমের সাথে আপনি যেকোনো কিছু অন করতে পারেন। তো আমরা আই হোপ দ্যাট আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আমরা পাবলিক আ আ দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে? এর পরবর্তীতে আপনারা হচ্ছে নিচে যাবেন। অনেকগুলো স্ট্র্যাটেজি দেওয়া আছে ইনবিল্ট করা। ঠিক আছে? এর পরবর্তীতে আপনাদের আছে নিচে ইন্ডিকেটর 1, ইন্ডিকেটর 2, ইন্ডিকেটর 3, ওই যে আমি ফার্স্ট টাইম বলেছিলাম এক্সট্রা। আপনার যদি পার্সোনাল কোনো ইন্ডিকেটর থাকে যেটা আপনারা খুব ভালো অ্যাকুরেসি দেয় সেক্ষেত্রে আপনারা সেটা ইনবিল্ড করতে পারেন। ফার্স্ট অফ অল এখানে অন করে দিবেন। দেন ইন্ডিকেটরের যে নামটা আছে সেই নামটা এখানে পেস্ট করে দিয়ে সেম ক্যান্ডেল হিসেবে দিবা, নেক্সট ক্যান্ডেল হিসেবে দিয়ে আপনারা অন করে দিতে পারেন। সেক্ষেত্রেও চলবে। পরবর্তীতে আপনার আছে সিগনাল সেন্ড টেলিগ্রাম সিগনাল, ঠিক আছে? তো এর পরবর্তীতে আপনার এখানে সিগনাল সেন্ড, ঠিক আছে? সিগনাল সেন্ড যদি অফ করা থাকে তাহলে কিন্তু টেলিগ্রামে কোনো সিগনাল যাবে না। অবশ্যই আপনাকে এখানে অন করতে হবে। তাহলে আপনার টেলিগ্রামে সিগনাল যাবে। দেন হচ্ছে আপনারা এখানে এপিআই কি এবং চ্যাট আইডিটা দিবেন। আপনাদের যে চ্যানেলের এপিআই কি এবং চ্যাট আইডিটা দিবেন। দেন হচ্ছে আপনার মার্টিঙ্গেল স্টেপ। আপনারা কত স্টেপ মার্টিঙ্গেল চান? নন মার্টিঙ্গেল চান নাকি MTG2 চান নাকি MTG1 চান? সিলেকশন করে দিবেন। দেন এরপরে হচ্ছে যে সেন্ড টেলিগ্রাম ইমেজ। তো আপনারা এখান থেকে যদি আপনারা চান যে আপনাদের চার্টে কোনো কিছু শো করবে না, এক কথায় ক্লিয়ার, ফুললি ক্লিয়ার একটা ইমেজ শো করবে। অর্থাৎ এরকম প্যানেল বলেন বা এরকম এটা বলেন বা আ ভলিউম বলেন, আপনার কোনো কিছু শো করবে না, জাস্ট খালি চার্ট শো করবে এবং উইন্ডোজ শো করবে। সেটাও আপনারা পারবেন। জাস্ট ক্লিয়ার স্ক্রিনশট দিলেই ওইখানে আপনার টেলিগ্রামে জাস্ট ফুললি ক্লিয়ার স্ক্রিনশট যাবে। ভাই এগুলো হচ্ছে অনেকে জানেন আপনারা, বাট আমরা যারা জানেন না তাদের জন্য। ঠিক আছে? দেন এর পরবর্তীতে আপনার আছে হচ্ছে সিগন্যাল সেন্ড। তো সিগন্যালের সময় আপনাদের কি হবে? যদি আপনারা এখানে সেন্ড টেলিগ্রাম স্ক্রিনশট যদি আপনারা এটা অফ করে রাখেন, আপনাদের শুধুমাত্র সিগন্যালটা যাবে। ঠিক আছে? সিগন্যাল যাবে বলতে কি বোঝানো হয়েছে? জাস্ট খালি আপনারা সাপোজ এই সিগন্যালটা আছে না, সিগন্যালটা যাবে। কিন্তু স্ক্রিনশট যেটা আছে, স্ক্রিনশটটা আপনাদের যাবে না। এই যে স্ক্রিনশটটা আছে, এই স্ক্রিনশটটা আপনাদের যাবে না। জাস্ট খালি আপনাদের এই সিগন্যালটা যাবে। ঠিক আছে? দেন হচ্ছে যে নিড রেজিস্ট্রেশন লিংক এবং কনট্যাক্ট ইনফরমেশন। যদি আপনারা এখানে রেজিস্ট্রেশন লিংক বলতে কি বোঝানো হয়েছে দেখেন, আপনাদের জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে। একটু দেখাই আপনাদেরকে।
আচ্ছা, ঠিক এরকম শো করবে। ঠিক আছে? যদি আপনার রেজিস্ট্রেশন লিঙ্কটা যদি এখানে দেন এবং কনট্যাক্ট ইনফরমেশনটা দেন, এখানে এভাবে শো করবে। যদি আপনারা এখানে কিছু না দেন, এই দুটা অটোমেটিক হাইড হয়ে যাবে। ঠিক আছে? এর পরবর্তীতে আপনাদের রেজাল্টটা যদি আপনারা এখানে অন করে দেন, এটা বলতে বোঝানো হয়েছে যদি আপনারা এটা অন করেন তাহলে আপনাদের রেজাল্টের সিগন্যাল যাবে। আদারওয়াইজ রেজাল্টের কোনো সিগন্যাল যাবে না। যদি আপনারা চান রেজাল্টের স্ক্রিনশটটা যাবে না, তাহলে রেজাল্টের স্ক্রিনশট যাবে না। যেমন যদি রেজাল্ট আসে, সাপোজ এটা রেজাল্ট, তো সেই ক্ষেত্রে আপনার জাস্ট খালি এর নিচের এতটুকু আসবে, বাট সিগন্যালটা আসবে না এবং ওনার এবং চ্যানেল কোনো কিছু আসবে না। তো এর পরবর্তীতে আপনাদের কি আছে এখানে, কন্ট্যাক্ট ইনফরমেশন। জাস্ট এখানে যে কন্ট্যাক্ট ইনফরমেশন দিবেন, তো কন্ট্যাক্ট ইনফরমেশন নামটা শো করবে। আপনাদের যদি ইউজার নেম থাকে সেক্ষেত্রে ইউজার নেমটা এখানে বসে দিবেন, তাহলেই হবে। এরপরে পার্শিয়াল এবং র্যাঙ্ক, যদি আপনারা এখানে পার্শিয়াল অন করেন তাহলে পার্শিয়ালটা যাবে, র্যাঙ্ক অন করেন তাহলে র্যাঙ্কটা যাবে। ঠিক আছে? দেন টেলিগ্রাম বাটন। টেলিগ্রাম বাটন বলতে এখানে কি বোঝাচ্ছে, যদি আমরা এখানে অন করি তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে এরকম ওনার প্লাস চ্যানেল শো করবে যদি অন করেন। যদি অফ করেন তাহলে আর শো করবে না। সেই ক্ষেত্রে যদি আপনারা, সরি, আচ্ছা, টেলিগ্রাম বাটন এখানে ওনার নেম, ঠিক আছে তাই না? তো এখানে যদি আপনারা ওনার নেমটা চেঞ্জ করে যদি অন্য কোনো নাম দেন, সেখানে এখানে অন্য কোনো নাম শো করবে। তার পরবর্তীতে ওনারের নিচে যদি আপনারা মনে করেন যে যে লিঙ্কটা দিবেন, আপনাদের যে লিঙ্কটা দিবেন বলতে ওনারের যে ইউজার নেমটা আছে, ইউজার নেমটা এখানে বসাই দিলে ইউজারের নামটা শো করবে। ইউজার নামটা অটোমেটিক হাইড হয়ে থাকবে, জাস্ট ওনারে ক্লিক করলে চলে যাবে। আবার যদি আমি এখানে ওর চ্যানেল নাম আছে, চ্যানেলের এইখানে যদি অন্য কোনো নাম দিই, সেক্ষেত্রে চ্যানেল নামটা শো করবে। এখানে চ্যানেলটা অন্য কোনো নাম আসবে। সাপোজ যদি আমি এখানে চ্যানেল অন দিই, তাহলে এখানে চ্যানেল অন শো করবে, এবং যদি আমি এখানে অ্যাডভার্টাইজিং টেক্সট চ্যানেল লিঙ্ক দিই, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে কিরকম, যদি লিঙ্ক দিই তো সেক্ষেত্রে আমার চ্যানেলে চলে যাবে। ঠিক আছে? যেহেতু চ্যানেল লিঙ্ক দেওয়া না সেক্ষেত্রে যায়নি। আচ্ছা, এর পরবর্তীতে আপনার টেলিগ্রাম স্টিকার। তো টেলিগ্রাম স্টিকার বলতে এখানে আপনার যদি টেলিগ্রাম স্টিকার অন করেন তাহলে আপনাদের উইনের পরে একটা স্টিকার যাবে। যেমন এরকম একটা স্টিকার যাবে। ঠিক আছে? এবং এখানে যদি এখানে উইনের স্টিকার আছে এবং লসের স্টিকার আছে, দুইটা যদি অন করেন তাহলে আপনাদের উইনের স্টিকার যাবে এবং লসের স্টিকার যাবে যদি অন করেন, আদারওয়াইজ যাবে না। তো আপনাদের যদি কোনো স্টিকার যদি আইডি থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা সেই স্টিকারটি রিপ্লেস করে আপনাদের নিজের মতো করে দিতে পারেন। এর পরবর্তীতে সেন্ড রেজাল্ট টাইম। তো রেজাল্ট টাইমে যদি আপনারা 1 মিনিট দেন সেক্ষেত্রে 1 মিনিট পর পর আপনাদের পার্শিয়াল যে রেজাল্টটা যাবে, পার্শিয়াল এবং রেংটা সেখানে 1 মিনিট পর পর যাবে। যদি আপনি 60 মিনিট দেন তাহলে 60 মিনিট পর পর পার্শিয়াল এবং রেজাল্টটা যাবে। তো ঠিক আছে, এই পর্যন্তই ভিডিওটা। তো যারা এখন পর্যন্ত জিনিসগুলো বুঝতে পারেনি, যদি কোনো অসুবিধা হয় আবার নক করেন, আপনাকে পার্সোনালি জিনিসগুলো বুঝিয়ে দেওয়া হবে। আপাতত আমরা হচ্ছে আপনার টেস্টিং পারপাস যেহেতু কাজগুলো করা হয়েছে সেক্ষেত্রে আপনাদেরকে দেওয়া হয়েছে। আপনাদের যে ত্রুটিগুলো আছে কিংবা যদি কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে আমাদেরকে ইনফর্ম করেন। আমরা অবশ্যই আপনাকে সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করব। ধন্যবাদ।